আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অবৈধভাবে তোমরা একজন আর একজনের সম্পদ ভক্ষণ করো না, আর একজনের সম্পদ তুমি ফাঁকি দিয়ে নিয়ে নিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনে বিচারকের হাতে গোপনে ঘুষ দিও না, যেই ঘুষের বিনিময়ে তোমরা অন্যায়ভাবে আর একজনের সম্পত্তি দখল করে নিতে পারো। এইভাবে তোমরা কাউকে কি করো না, ঘুষ দিও না। ঘুষ এখন আমাদের প্রতিটা সেক্টরে মারাত্মক লেভেলে, ঘুষ ছাড়া কোনো অফিস আদালত কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাশি ওয়াল মুরতাশি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহণকারী দুইজনকেই অভিশাপ দিয়েছেন। কে অভিশাপ দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজনই জাহান্নামী। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় দুইজনে কি জাহান্নামী। তবে কেউ যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, অনেক সময় তো বাধ্য হয়ে দেওয়া লাগে, তাই না? অনেক সময় কি, মনে করুন দুটো একটা উদাহরণ দিই, মনে করুন এই মসজিদে 2 টন গম আসছে সরকারিভাবে, মসজিদ কমিটির লোকজনই ভালো জানেন। এই গম যখন আপনি তুলতে যাবেন, প্রথমে অফিসে কিছু ঘুষ দিতে হয়, এরপরে আপনাকে সরাসরি গম দিবে না, এই গমটা আবার ওদের কাছে বিক্রি করতে হয়, সেইখান থেকে আবার ওরা ঘুষ নেয়। এরপরে আপনি মসজিদের কাজ করলেন, কি কাজ করলেন, এই কাজের ভাউচার জমা দিতে গেলে আবার ঘুষ দিতে হয়। তার মানে এরা এত বড় ঘুষখোর যে মসজিদের টাকা মানে কি, আল্লাহর ঘর না, আল্লাহর ঘরের টাকা, আল্লাহর ঘর থেকে ঘুষ নিতে এদের অন্তর কাঁপে না। এবং এই যে ঘুষটা আপনি দিলেন, এটা তো আপনি বাধ্য হয়ে দিলেন, আপনি তো স্বেচ্ছায় দেননি। কীভাবে দিয়েছেন? বাধ্য হয়ে দিয়েছেন। অনেক সময় অনেক অফিসে আপনার একেবারে সলিড ফাইল, যেটার কাগজপত্র সব ঠিক আছে, সব কিছু আপনার পক্ষে, আপনার ন্যায্য অধিকার, কিন্তু ঘুষ না দিলে আপনার ফাইল চলে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে ঘোরাচ্ছে, কিন্তু এটা আপনার ন্যায্য অধিকার। আপনাকে ডাইরেক্ট বলতেছে এই ঘুষটা দিলে ফাইল চলবে, না দিলে কি চলবে না, তখন আপনি বাধ্য হয়ে দিচ্ছেন। ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি এমনভাবে কেউ বাধ্য হয়, স্বেচ্ছায় না দিয়ে, যদি দিতে বাধ্য হয়, তার যদি আর কোনো রাস্তা না থাকে, আল্লাহর বিধান অমান্য করা তার উদ্দেশ্য না, সীমা লঙ্ঘন করা উদ্দেশ্য না, ফালা ইসমা আলাইহি, সেক্ষেত্রে যে দিচ্ছে তার গুনাহ হবে না, যে নিচ্ছে পুরা গুনাহটা তার হবে, যে নিচ্ছে পুরা গুনাহটা তার হবে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় দেন, আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় প্রথম হয়ে চাকরিতে ঢুকতেছেন, যতদিন পর্যন্ত এই চাকরি থেকে আপনি যত টাকা ইনকাম করবেন সব হারাম, সব হারাম। আপনি স্বেচ্ছায় দিলেন, এটা আপনি বাধ্য হয়ে দেন নাই। কীভাবে দিয়েছেন? স্বেচ্ছায় দুর্নীতি করে আর একজন লোক যোগ্য ছিল, সেই জায়গায় তারে সরাই আপনি ঢুকছেন, তাই না? আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় নেয়, দুবাইয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এমনকি 2 জনকে জাহান্নামী বলেছেন। শুধু এই নাই, প্রত্যেক সেক্টরে, আপনি কোন সেক্টরে যাবেন, আপনি খুব আশা করেন আমার ছেলে ডাক্তার হবে, কি আশা করেন বলেন? আমার ছেলে ডাক্তার হবে, তাই না? ডাক্তারদেরকে ওষুধ কোম্পানি প্রচুর পরিমাণে হাদিয়া দেয়, তাই না? প্রচুর পরিমাণে হাদিয়া দেয়, ওনারা এটা হাদিয়া বলেন।
পুরাটাই ঘুষ। পুরাটাই কি বলেন? পুরাটাই ঘুষ। কারণ এই যে চেম্বারে চেম্বারে ঘোরে, ডাক্তারদের এত টাকা দেয়। আমি একটা ওষুধ কোম্পানির হেড অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে বললেন যে ওষুধ উৎপাদনে আমাদের 30% খরচ, উৎপাদন খরচ 30%, আমাদের মার্কেটিং খরচ 70%। তার মানে আপনি 100 টাকায় যে ওষুধ কিনতেছেন, 100 টাকায় যে ওষুধ কিনতেছেন, এই ওষুধে ওরা মার্কেটিং খরচ করে 70 টাকা। এই মার্কেটিংয়ে যদি ওরা খরচ না করতো, আপনি 100 টাকার ওষুধ 30 টাকায় কিনতে পারতেন। ডাক্তার মনে করতেছে আমাকে ওষুধ কোম্পানি টাকা দিচ্ছে। বাবু, তুমি কোম্পানির টাকা খাচ্ছ না, কোটি কোটি মানুষের টাকা খাচ্ছ। কোম্পানি তোমারে কোথা থেকে দেয়? কোম্পানি তোমাকে যে ওষুধ কেনে তার কাছ থেকে জুলুম করে টাকা এনে তোমাকে দেয়। 2 দিন পর পর তুমি বিদেশে সফর করতে যাও, এ দেশ সে দেশ, সব কোম্পানির টাকাই। ওটা কোম্পানির টাকা নাকি সাধারণ মানুষের টাকা? প্রত্যেকটা টেস্ট, যে টেস্টগুলো লিখে দেয়, আপনি 1000 টাকা আপনি ভিজিট দিয়ে ডাক্তার দেখে আসতেছেন, ডাক্তার আপনাকে 4000 টাকা রিপোর্ট দিচ্ছে, টেস্ট করতে দিচ্ছে। এই 4000 টাকার টেস্টে ডাক্তার 50% পায়। তার মানে আপনি তাকে ভিজিট দিচ্ছেন 1000 টাকা, সে উল্টা আপনার ডায়াগনস্টিক থেকে আপনার কাছ থেকে খসাই নিচ্ছে আরও 2000 টাকা, আরও 2000 টাকা ঘুষ। যদি ওই ডায়াগনস্টিক থেকে ডাক্তার টাকা না নিত, আপনি 4000 টাকার টেস্ট 2000 টাকায় করাতে পারতেন। আবার অনেকে 20% 30% ডিসকাউন্ট লিখে দেয়, তাই না? আমরা 30% ডিসকাউন্ট লিখে দিলাম, আমরা ওই ডাক্তার খুব ভালো, 30% ডিসকাউন্ট লিখে দিয়েছে। বাবু, ওর হলো 50% ঘুষ, সেখান থেকে 30% তোমার ডিসকাউন্ট দিছে। আহা, হায় রে অবস্থা। প্রত্যেকটা সেক্টর, আপনি কোথায় যাবেন? আপনি বলবেন শিক্ষক ঘুষ খায় না, শিক্ষক ঘুষ খায় না। আমি তো কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। যত গাইড কোম্পানি আছে, এই গাইড কোম্পানি প্রতিষ্ঠানে ঘুরে বেড়াই, প্রতিষ্ঠানে ঘুরে বেড়ায়, লাখ টাকা দেয়। দেওয়ার পরে এই টাকাগুলো শিক্ষকদের ভিতরে বন্টন হয়। আমার সামনে কয়েকবার পড়েছে, আমি ডাইরেক্ট বলে দিয়েছি এটা হারাম, ঘুষ, আপনারা নিলে নিতে পারেন। আমি এটার পক্ষেই নাই টোটালি। এর অর্থ কি? যে আপনি ক্লাসে স্টুডেন্টদেরকে বলবেন যে আমার এই গাইডটা কেন, এই জন্য গাইড কোম্পানি প্রতিষ্ঠানকে টাকা দেয়, তাই না? এই যে প্রত্যেক প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা দিয়ে সারা বাংলাদেশেরা কোটি কোটি টাকা প্রতিষ্ঠানে বিলাচ্ছে, এই টাকাগুলো ছাত্ররা যারা গাইড কিনতেছে তাদের কাছ থেকে এই টাকা তুলতেছে। মানে এই টাকাগুলো যদি না দেওয়া লাগতো, তাহলে 100 টাকার গাইডও 50 টাকায় কিনতে পারত। তার মানে আপনাকে ঘুষ দিচ্ছে আমার গাইড চালান, আর এই ঘুষ ছাত্রদের কাছ থেকে তুলতেছে। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ারে তো আরও বেশি মারাত্মক অবস্থা। আপনি পুলিশে যাবেন, প্রশাসনে যাবেন, কাস্টমসে যাবেন, সারা জায়গায় পুরা দেশ ঘুষের উপরে চলতেছে। আপনি ভূমি অফিসে যাবেন, দেখেন সব জায়গায় কি ঘুষ। আমাদের সাবেক ভূমিমন্ত্রী, তিনি দেশ থেকে পালাইছেন, আমি একটা রিপোর্ট দেখতেছিলাম। ওনার সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে, এটা পত্রিকার নিউজ, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে ওনার 583টা ফ্ল্যাট কিনা। কয়টা বলেন? 583। বছরের দিন কয়টা? 365 দিন। উনি যদি এক দিন একটা ফ্ল্যাটেও ঘুরে এক দেশে, তাও সে সারা বছরে 583 ফ্ল্যাট ঘুরে শেষ করতে পারবে না। কার টাকা? একজন কলেজের প্রিন্সিপাল, তার সঙ্গে কথা হয়েছিল। উনি আমার বলতেছেন যে আমার এখন 32টা মামলা চলতেছে। কলেজের নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমি কলেজের নাম বললাম না। ওনার 32টা মামলা চলতেছে। উনি কি করে? উনি যত জমিতে ভেজাল আছে, যে সমস্ত জমিতে গ্যাঞ্জাম আছে, এই জমিগুলো উনি কিনে উনি মামলা চালায়। তাই কিছু 32টা মামলা, মানুষ একটা মামলার পিছনে দৌড়ে পড়ে না। আপনি 32টা মামলার পিছনে দৌড়ুন, আপনি একজন কলেজের প্রিন্সিপাল, আপনি সময় দেন কিভাবে? এটা তো মারাত্মক কষ্ট না? কয় কষ্ট, কিন্তু এর ভিতরে আনন্দ আছে, মজা আছে। আমি কি মজা? এই মামলাগুলো যখন আমি মামলাগুলো যখন আমার পক্ষে নিয়ে আসতে পারবো, তখন একটা মামলা শেষ হবে, এই জমি আমার হয়ে যাবে। একটা মামলা শেষ হবে, এটা কে যাবে?
এইটাই হলো তার মজা। এটা হলো কি তার ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমরা বিচারককে এমনভাবে ঘুষ দিও না জেনে শুনে, যেই ঘুষের বিনিময়ে তুমি অন্যের সম্পত্তি নিজের করে নেবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সুতরাং তুমি অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের সম্পত্তি ভক্ষণ করো না। ঘুষদাতা এবং ঘুষ গ্রহণকারী দুইজনই জাহান্নামী, দুইজনের উপর অভিশাপ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।